একটা খাতা নেন। হ্যাঁ, আপনি ওটাই করতেছি। এই একটা খাতা হচ্ছে নোটপ্যাড নিচ্ছি, আবার এমএস ওয়ার্ড ফাইলও নিচ্ছি। তো আপনার ভিডিওটা একটু একটু করে দেখতেছি এবং আমার ধরেন ডেসক্রিপশনটা প্রিপেয়ার করতেছি, গিগ টাইটেল প্রিপেয়ার করতেছি, দেন ওটা আবার ফাইবার অ্যাকাউন্টে পোস্ট করতেছি। এগুলো কাজগুলো করেন আসলে আপনার যেগুলো শিখেছেন। সরি ভাই, কেউ কেউ কিছু বলছেন? দাদা সরি, আমার কাছ থেকে একটা সাউন্ড চলে গেছিল, আই এম সরি। এখন আপনাদের হাঁটাটা যেন আপনাদের মানে একদম মসৃণ হয়। আমি কি করলে আপনাদের জন্য আরো হেল্প লাগবে সেটা বলেন। দাদা আমাদের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যেন কোশ্চেনটা, ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আমাদের কুইক রেসপন্স কিছু কোশ্চেন মেবি দরকার, তাই না? আমাদের জি ভাইয়া, আপনি দেখাইছিলেন মনে হয় এরকম কিছু একটা, যে এইগুলো আপনি মেসেজ এই কথাগুলো নিজাম ভাইয়ের সাথে আপনি কথা বলে নিবেন। জি জি, বুঝতে পেরেছেন? তবে আপনি একটা ফরম্যাট ফলো করেন এটা বলছিলেন এবং দেখাইছিলেন। যদি আরেকবার দেখাইতেন যে কি কি কোশ্চেন ফার্স্টের মেসেজে বা ফার্স্টের নকে দিতে হয়। এটা আপনি আমার জন্য এক ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে, বাট আমাদের একটা কমন ক্লাসেই আছে কমিউনিকেশন, ক্লায়েন্ট কমিউনিকেশন। এটা মনে হয় আপনাদের করানো হয়েছে। তারপর যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনাদের যিনি ক্লাসটা নিয়েছিলেন তার সাথে একটু কথা বলেন। এই ক্লাসটা নিজামে সরাসরি নিছে। নিজাম ভাইয়ের সাথে আপনার কোশ্চেন করেন। আপনার ইন্টারেক্টিভ না হলে তো হবে না রে ভাই। নিজাম ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আমাদের আর কি কি করণীয়। আচ্ছা, ওই কোশ্চেন গুলো কি ভাইয়া ওখানে সেট করে রাখতে হয়? মানে এখানে এটা কোথায় সেট করতে হয়? এটা কি আপনি আমাকে বলেছেন? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনারা কি ইউজ করেন? জেমিনাই ইউজ করেন না? ইউজ করেন? না দাদা, না তাহলে আমি কি বলবো? আচ্ছা, আপনি একটু একটু খুঁজে নিয়েন। তারপর আছে আপনার চ্যাট জিপিটি ইউজ করেন? হ্যাঁ মোবাইলের ভিতর চ্যাট জিপিটি ইনস্টল করবেন, ইনস্টল করে সেটার ভিতরে ওকে ওকে কোশ্চেন করবেন, আমি এটা জানা দরকার। ঠিক আছে আপু ভাইরা, জি। আপনি জেমিনি নামে যে একটা অ্যাপস আছে এটা ইনস্টল করবেন, চ্যাট জিপিটি যেটা আছে সেটা ইনস্টল করবেন মোবাইলে করে, ওদের সাথে আপনার লাইভ কমিউনিকেশন করবেন। এটা আপনার কমিউনিকেশনের জন্য। বাট আপনি যে ক্লায়েন্ট কমিউনিকেশন, এটা আমাদের কিন্তু আলাদা একটা ক্লাস আছে, আপনার নিজাম ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন। ওটা ওটা করাই হয়েছে ছিল, আমাদের ক্লাস। এটা করাই ছিল, বাট আমরা জানতে চাচ্ছিলাম যে ফাইবারের জন্য মানে স্পেসিফিক কি কি কোশ্চেন করলে বেটার হয়। কি কি কোশ্চেন এটা নিজাম হ্যাঁ, ভাই আপনি দেখাইছিলেন মনে হয় আপনার একটা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনার নক দেওয়ার ফার্স্টে আপনি তাকে কিছু কুইক রেসপন্স মেসেজ দিয়ে দিয়েছিলেন, উনি 80% এর মতন অ্যান্সার করে দিয়েছিল, যাতে করে বোঝা গেছে যে উনি আসলে কি চাচ্ছে। এটা আপনি দেখাইছিলেন আপনার মেসেজের সাথে। হ্যাঁ, এটা দেখাইছিলেন দাদা। তো যদি একটু আরেকবার আমি দেখাইতেন আমারটা যে দেখাইছি ভাই, ধরেন আপনি আমি আপনার যাই আমারটা দেখাই, কিন্তু এটা কিন্তু আইডল না। এটা আপনাদের আমাদের যেহেতু একটা ফরম্যাটেড ক্লাস আছে, সেই ক্লাসের ভিতরে আপনি এগুলো নিয়ে আলোচনা করবেন, রাইট? আমার জিনিসগুলো আলাদা। ধরেন ধারণা তো পাইতাম ভাইয়া যদি আরেকটু দেখাইতেন। একটু ওয়েট করেন, আমি আমারটা দেখাচ্ছি, কারণ এটা আপনার জন্য হবে না, বাট এটা আমাদের ফরম্যাটেড ক্লাস আছে, নিজাম ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন। জি ভাইয়া। এই কমিউনিকেশনটা হচ্ছে আমি যা বলবো সেটাই কিন্তু করতে হবে এরকম না। আপনি দেখবেন স্মার্ট কমিউনিকেশন 2 লাইনে কিন্তু আপনার শুরু করা যায়। আমি কি দিয়ে শুরু করি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। অনেক ক্লায়েন্ট আপনার বেশি কথা লেখে, বেশি কথা বলে, ভাই স্ক্রিন অফ। সে আমার কাছ থেকে
হ্যালো এটা দিয়েও শুরু করেছে, হ্যালো হ্যালো দেয়ার, ভাই স্ক্রিন অফ। দেখা যাচ্ছে না? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। দাঁড়ান একটা মিনিট। এখানে কোথায় দেখা যাচ্ছে না, কোথায় আমি আছি আমি জানি না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করিনি। ওদিকে, okay. ধরেন উনি যেভাবে কোশ্চেন করেছে, উনি কোশ্চেনের ধরন অনুযায়ী আনসার করেছে। হ্যালো বলেছে, হ্যালো দেয়ার প্লিজ টেল মি ইন ডিটেলস। উনি কি চাচ্ছে? হাই দেয়ার। তখন আমি বুঝতে পেরেছি যে আসলে আমার এই গিগ রিলেটেড উনি কিছু কিছু কাজ চাচ্ছেন। আই হ্যাভ এ রেস্টুরেন্ট বিজনেস। ওকে, at first time we have to complete the bookkeeping and accounting part. Let me know the bookkeeping part is okay. আপনি ঠিক আছে কিনা? শিওর। তারপরে ও বলছে কারেন্টলি have the CPA firm that do all my taxes and bookkeeping. আই এম সরি, আমি ট্যাক্সেস এটার জন্য আমি করতে পারি না। হাউএভার আই স্টিল হ্যাভ টু কিপ tracking of my ends because they do it on QuickBooks desktop where I don't have the access to go in and check all the transactions. I have to keep tracking daily. You are more professional. ওনাকে বলে দিয়েছি যে আপনি কথাগুলো যা বলেছে তিনি ট্র্যাকিং করতে চাচ্ছে, উনি এগুলো করতে চাচ্ছে, তার মানে হচ্ছে কি উনি ইন ডিটেলস আছে এন্ড ম্যাচিং দ্য সেলস উইথ ডিপোজিটেড। ওকে ফাইন, ওনাকে আমি বলতে দিয়েছি যে যখন ওনাকে একটু পাম মারছি যে আপনি খুব প্রফেশনাল, এখন উনি লিখতেছেন। বুঝতে পারছেন? এটা আপনাকে স্মার্ট কমিউনিকেশনটা আপনাকে শিখতে হবে। এরপর বলছে আহা আহা, এই যে দেখেন একটা অ্যাপস ইউজ করেছিলাম না, সব জায়গাতে অ্যাপস ইউজ করার ফলে দাঁড়ান এটা বন্ধ রিলোড করে নিই। নিচ্ছে, অটো রিলোড। হ্যাঁ, অটো রিলোড। আচ্ছা, আবার সেই যেতে হবে, দাঁড়ান এটা বন্ধ করে নিই। এগুলো কিন্তু আমার পার্টনার ভাই, এগুলো আপনাকে এটা আমাদের একটা কোর্সেই আছে বা ক্লাস আছে, সেই ক্লাসে নিজাম ভাইয়ের সাথে আপনি কথা বলে নেবেন। কারণ আপনার বলছেন বলে কিন্তু আমি দেখাচ্ছি। জি ভাই। এরকম ভাবে তো আমাদের দেখায় না, আমাদের একটা ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্লাস হয়েছে, বাট ওখানে নিজাম ভাই কিছু মানে ডিরেকশন দিয়ে দিছিল আর কি। হ্যাঁ, মানে এরকম কোনো কোশ্চেন ফরম্যাট বা দেওয়া এরকম হয়নি। করে ক্লায়েন্ট না, কমিউনিকেশন এগুলো কোশ্চেন ফরম্যাট থাকবে না, এগুলো হচ্ছে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে। ভেরি করবে, বাট তারপরও কিছু কোশ্চেন তো এক মানে দুইটা দেখলে তো সবাইকে আমরা একটু জানতে ধারণা হয়, পাই। ধারণা পাই। হ্যাঁ, ওই নিজাম ভাই ফরম্যাটটা হলো স্ট্যান্ডার্ড, ওইটা দেখেই কিন্তু সবাই শুরু করে। জি জি। এরপর এরপর সিচুয়েশন অনেকগুলো ডিমান্ড করে। ধরেন আপনি সবাই জানেন যে ফেসবুক একটা মার্কেট, ফাইবার একটা মার্কেট, আপওয়ার্ক একটা মার্কেট, নিউ মার্কেট একটা মার্কেট। নিউ মার্কেটে আসলে পরে আপনি পাইবেন ফিজিক্যাল প্রোডাক্ট। এখন সেই ক্লায়েন্টকে যে কোশ্চেন করবেন আর অনলাইনে যে মার্কেট আছে সেই একই কোশ্চেন নাও হতে পারে। আমি আমার কথাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু দেখেন। জি। এরপরে আসি ওকে। ওকে তো আমি বললাম মো প্রফেশনাল, ও শুধুমাত্র লিখছে, অনেক কথা বলেছে। মাই গোল ইজ টু বি গেট সামন দ্যাট ক্যান হেল্প মি সেট আপ দ্য কুইকবুকস অনলাইন। এই ভদ্রলোক বা ভদ্র মহিলা, আমি চিনি না ওনাকে, ওনাকে আমি কোথাও খুঁজে পাই নাই, যাই হোক ওনাকে খুঁজে পাবো ইমেইলে। এই কুইকবুকস অনলাইন উনি 9টা কিনেছে ওনার রেস্টুরেন্টের জন্য, একই বিজনেসের জন্য 9টা। আমি জিজ্ঞেস করলাম তুমি 9টা কিনেছো কেন? 9 ধরনের প্রোডাক্ট আমি বিক্রি করি। তাহলে তোমার বুদ্ধিটা দিছে কে? আমার সিপিএ বলেছে। তা সিপিএ যিনি বলেছেন তিনি অবশ্যই আমার সে প্রফেশনাল, বাট তুমি একটা দিয়ে তোমাকে $75 করে প্রতিটা কিনতে হবে না, 10টা। তুমি একটা কুইকবুক ইউজ করো, তোমাকে আমি এই একটা দিয়ে সব কমপ্লিট করে দেবো। আই ডু শিওর, এখানে আছে, আমি একটা ডিটেলস গুলো আমি বলি। তোমাকে আমি একটা দিয়ে কমপ্লিট করে দেবো। বলতে আর ইউ শিওর? ইয়েস। তুমি হাউ টু ডু ইট? আমি বলছি তোমাকে আমি, আপনার কস্ট সেন্টারের নাম শুনেছেন? জি দাদা। কস্ট সেন্টারে, এই কস্ট জি। সেন্টারের ট্যাগ 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 দিয়ে আমি করে দেবো। ওকে যখন দিয়ে দিয়েছি, ও আমাকে প্রথম অর্ডারটা দিয়েছে। দেখেন কত সাল, 2024 সালে। 24 সালে আমাকে কমিউনিকেশন করতে করতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নিয়ে গেছে, নিতে 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 সবকিছু দেখেন। এখানে অনেক কমিউনিকেশন করেছি, একটা ক্লায়েন্ট পেতে গেলে অনেক কিছু। আর এবং এটা এটা হলো $25 জন্য, এটা ওর সেট আপ করে দেবো $25, আর কিছু না। $225। এটা না, $225 ছিল, ওনাকে সেট আপ করে দেবো, এগুলো সবকিছু করে দেবো। ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন $225 প্রথম অর্ডারটা। এরপরে ওকে সব কিছু আমি করে দিয়েছি, এভরিথিং করে দেওয়ার পরে ও আমাকে গতকালকে এসে আমাকে আবার বলল যে তুমি আমাকে একটা সেট আপ করে দাও। আমি বললাম, তুমি আমাকে $30 দিবা ফর এ মান্থ। এখন হিসাব করেন $30 মান্থলি হলে পরে 12 মাসে কত হয়? 12 ইন্টু 30। আমি কম নিয়েছে 360, ঠিক আছে 360। এরপরে ইন্টু হলো 20% অফ,
মাইনাস 288, তাহলে আমার $250 ঠিক আছে। ওকে বলেছে 1 মাসের জন্য, বলেছে আই ওয়ান্ট টু অনলি, ও আবার আমাকে জ্ঞান দিয়েছে, দেখেন একটা জ্ঞান দিয়েছে। ক্লায়েন্ট যখন জ্ঞান দিবে সবসময় আপনি ওকে বলে দিবেন, এবং ওকে যে যে কাগজটা আমি সাবমিট করেছি আমি একটু আপনাকে দেখাই দেই। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম না, ক্লায়েন্ট ইজ হ্যাপি ইউ উইল বি হ্যাপি। ক্লায়েন্টকে কোথায় কোথায় সমস্যা আছে, কিভাবে আছে সব আইডেন্টিফাই করে ওকে বলে দিতে হবে। এতে আপনার একজন ক্লায়েন্ট কিন্তু আপনার সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে। ধরেন এই ক্লায়েন্টে কি কি নোটস এর ভিতরে কি কি ছিল, এটা আপনার নিজাম ভাই আপনার দেখাই দিছে কিভাবে ক্লায়েন্ট নোটস লিখতে হয়। সলিউশনটা কি, দেখেন রিকোয়ারমেন্টস আর সলিউশনটা কি, তুমি কি কি দিয়েছো সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখে দিছি। আপনি একটু নিজাম ভাইয়ের সাথে কথা বলেন, আপনাদেরকে এই সলিউশনগুলো আপনাকে দিয়ে দিবে, এবং ওইটাই কিন্তু পারফেক্ট। আচ্ছা আপনাদের, আমি তো অনেক কথা বললাম, আপনারা তো কেউ কথা বললেন না, বলেন তো। ফুরকান ভাই কি অবস্থা? দাদা মনোযোগ দিয়ে শুনতেছিলাম, করা যায়। আজকে ভাই আমার ওই যে ফোনের ভেরিফিকেশনটা হয় নাই, এখন আবার কালকে ট্রাই করতে হবে। কালকে ট্রাই করুন, আর যদি না আপনার সমস্যা দেখা দেয় তাহলে সিদ্দিক ভাই আছেন, ফারজান আপু আছেন, ওনাদের সাথে একটু কথা বলেন। ভাইয়া আমি একটা গিগের ডেসক্রিপশন এবং ডেসক্রিপশন রেডি করছিলাম। রেডি বলেন। জি, এটা স্ক্রিন শেয়ার করে দেখাবো, মানে এখন আপলোড করিনি। আপনি যেটাই দেখেন দেখেন আমাকে।